দাদা, এই মহিলাটাকে দেখেছেন? দাদা, এই মহিলাটিকে দেখেছেন? আমি বাড়ি যাব। আপনার বাড়ি কোথায়? আমি বাড়ি যাব। এই মহিলাটাকে দেখেছেন? হ্যাঁ, কি হ্যাঁ কবে? আমি বাড়ি যাব। আরে আমি বাড়ি যাব। আরে আরে আপনি জানতো, আপনি যান আপনার গাড়ি জানতো। আমি বাড়ি আরে যাব। ধরতের গাড়ি। দাদা দেখুন না, এই মহিলাটিকে কোথাও দেখেছেন? সকাল থেকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। এক্সকিউজ মি, এক মিনিট প্লিজ। একটু দেখুন তো। আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। বাড়ি যাব। বাড়ি যাবে? বাড়ি যাব। আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। ঠিক আছে, আসি। দেখুন না, এনাকে এনাকে দেখেছেন? কোথায়? আমার পাশের বাড়ি। ওই পিছন রাস্তায়। চলো 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 চলো। শিগগিরই চলো। আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। মা, মা, আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। এরকমটা চলতে থাকলে তো আমার কাজকর্ম সব লাটে উঠবে। আমি কি সব কাজকর্ম ছেড়ে এখন মার পিছনে দৌড়বো নাকি? এরকম ভাবে কেন বলছো? তুমি তো জানো মা অসুস্থ। ভুল করে না হয় বেরিয়েই গেছে। ভুল করো মানে? কি বলছো কি তুমি? আজকে যদি একটা অঘটন ঘটে যেত তখন কি হতো? তখন কি হতো? তুমি মাকে দেখতে পারোনি কেন? কি করছিলে তখন তুমি? আসলে আমি একটু স্নানে গিয়েছিলাম, সেই ফাঁকেই। এই জন্যই আমি বলেছিলাম মাকে কোনো রিহাবে রেখে আসি, তাতে মার ট্রিটমেন্টটাও হবে আবার দেখাশোনাটাও হবে। না, মা কোথাও যাবে না। আমি যেতে দেব না। আমার ছেলেটাকে তো তুমি আগেই বোর্ডিং এ পাঠিয়ে দিয়েছো, এখন মাকেও পাঠাতে চাইছো? কখনো হবে না সেটা। পিয়ালি, শুধু শুধু মাথা গরম করে লাভ নেই। আমি যেটা করতে চাইছি তাতে সবার ভালো হবে। কিচ্ছু ভালো হবে না। কি ভাবো তুমি আমাকে? মায়ের প্রতি আমার কোনো দায়িত্ব নেই? ছোটবেলায় মাকে হারিয়েছি, এখানে এসে আবার নতুন করে মাকে পেয়েছি। সেই মা অসুস্থ বলে আমি তাকে রিহ্যাবে পাঠিয়ে দেবো? কখনো হবে না সেটা। এত মামা করছো, তাহলে মায়ের খেয়াল রাখতে পারোনি কেন? ইরেসপন্সিবল মতো কাজ করবে আবার বড় বড় কথা। রঞ্জন, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম, কারণ বলার মতো তুমি কাজ করেছো। অনিচ্ছাকৃতভাবে ভুল করলেও সেটা ভুলই হয়, সেটা ঠিক হয়ে যায় না। কেঁদে কোনো লাভ নেই, ভুলটাকে মেনে নিতে শেখো। এই বাজে ছেলে, তুমি আমার মাকে বকছো কেন গো? তুমি খুব খারাপ। কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলে আমিও কেঁদে ফেলবো। না মা, আমি কাঁদিনি। আমি শুধু একটু ভুল করেছি তো, তাই ও আমাকে বকেছে। কেন বকবে? ওই লোকটা পচা। তুমি আমার ভালো মা। তুমি আমার ভালো মা। ঠিক আছে, আমি ওষুধগুলো নিয়ে আসি, একটু বাদে ডাক্তারবাবু আসবেন। তুমি মাকে রেডি করে রাখো, কেমন?
এই এই ওষুধগুলো লিখে দিলাম, দিনে 2 বার খাওয়াবেন। ডাক্তার হ্যাঁ বলুন। মায়ের স্মৃতিশক্তি তো দিন দিন লোপ পাচ্ছে, আচ্ছা একদম বাচ্চাদের মতো করছে, কাউকেই চিনতে পারছে না। দেখুন, ডিমেনশিয়া রোগীদের এরকমই হয়। ও ডাক্তারবাবু, হ্যাঁ। উনি তো একদম ঘুমোতেই চাইছেন না। আর তাছাড়া মানে সবই ভুলে যাচ্ছেন, স্মৃতিশক্তি মনেও করতে পারছেন না, কাউকে মনেও রাখতে পারছেন না। আর সপ্তাহখানেক হলো আমাকে তো উনি মা বলে ডাকছেন। দেখুন, এরকম রোগ একটু একটু করে বাড়তেই থাকে, এক একটা স্টেজে এক এক রকম লক্ষণ। আচ্ছা, ডাক্তারবাবু, হ্যাঁ ডাক্তারবাবু বলছি ভয়ের কোনো ব্যাপার নেই তো? হ্যাঁ, তা একটু আছে বই কি। আচ্ছা। আপনাদেরকে কিন্তু খুব সচেতন ভাবে থাকতে হবে, Okay. কারণ কোনো রকম উত্তেজনা রোগীর জন্য ঠিক হবে না। Okay. ফ্র্যাঙ্কলি স্পিকিং, এ ধরনের রোগ সেরে ওঠার মতো তেমন কোনো চিকিৎসা এখন অব্দি বেরোয়নি। তবে হ্যাঁ, প্রোটেকশনের জন্য আমরা কিছু কিছু ওষুধ রোগীকে দিয়ে থাকি। আচ্ছা। আর আমি দেখতে পাচ্ছি ওনার ঘুমটাও খুবই জরুরি। এনিওয়ে, আমি ঘুমের ওষুধ লিখে দিয়েছি, ওগুলো নিয়মিত দেবেন। আর বাকি ওষুধ যেমন চলছে ঠিক সেরকমই চলবে, ঠিক আছে? নো ওয়ারিজ। তাহলে এখন চলি। নমস্কার। নমস্কার। এই পিয়ালি, হ্যাঁ বলো। এই বলছি যে আমি একটু ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে ঠিক আসি, আছে। ওর সাথে আমি অফিসেও চলে যাব। আর ফেরার পথে আমি মায়ের ওষুধগুলো ঠিক আছে, আসছি, কেমন? ওকে। সাবধানে যেও। হ্যাঁ, খেয়ে নাও মা। দেখো আমি কি সুন্দর আজকে রান্না করেছি, ঠিক তোমার পছন্দের একদম। চিকেন চিকেন চিকেন, তুমি ভালোবাসো না এসব খেতে? সোনা মা, তুমি আমার সোনা মা না? করো করো, তুমি আমার সোনা মা, না করতে নেই। এইটুকু এইটুকু, দেখো দেখো দেখো। আচ্ছা, তুমি কিন্তু না খেলে আমরা ঘুরতে নিয়ে যাব না। এই পিয়ালি, না সরো, খেয়ে মা, যাবি না সরো, একদম। সরো সরো, দেরি এই, হয়েছে মামা, মা দেরি না, হয়ে না, গেছে, না, দেরি না। হয়েছে। না না, কোনো দেরি কথা আমি হয়ে শুনবো না। যাচ্ছে, না, মা, খেয়ে দেরি যেতে হয়ে হবে। না, যাচ্ছে। খেয়ে যেতে হবে। না, করো। এই তো আমি খাইয়ে দিচ্ছি। ও কি জ্বালা। এইটুকুন খেয়ে নে, এইটুকুন খেয়ে নে মা, খেয়ে নে, খেয়ে নে। দেরি হয়ে যাচ্ছে। আমরা চকলেট খাবো বললাম না? চকলেট চকলেট, এই চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। বাজে। চকলেট দেবো তো, চকলেট চকলেট। অফিসের অনেক সময় আছে। খা মা, খা, এটা খা। এই নে নে নে, আমি কোনো কথা শুনবো না, এটা খেয়ে নিতে হবে। আরে বাবা, আমি রান্না করেছি এই চকলেটের মতন মিষ্টি। হ্যাঁ মিষ্টি তো, আমি সুন্দর রান্না করেছি না? মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত
বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, ওম মন কম্বন গন্ধে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। অন্নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। কি গরম, কি বলবো গো বৌদি। থাক, এই তোর আসার সময় হলো? দুপুরবেলায় আমি শোবো না? ওই কাজের বৌদি আছে না, শুধু বক 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 করতেই থাক, থাকে। ভেতরে ঢোক আগে, শিগগিরই কাজ শুরু কর। 2 মিনিটের মধ্যে কাজ শুরু করবি। এই দুপুর বেলায় ঘুমোবো না, খাবো না, তোর জন্য জেগে বসে থাকতে হচ্ছে আমাকে। করছি বাবা করছি, এত বকছো কেন? না, বকবো না, তোকে আদর করব। বৌদি মাসিমা কেমন আছে গো? ডাক্তার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে। হ্যাঁ গো বৌদি, কালকে একটা ছবি দেখেছিলাম সৌমিত্রদার বউ সৌমিত্রদাকে চিনতেই পারছিল না। মাসিমারও তো ওই রোগটা হয়েছে না গো? তুই থামবি? হয়েছে তোর বকবকানি? যে কাজটা বললাম তাড়াতাড়ি কর আগে, যা। যাচ্ছি বাবা যাচ্ছি, 2 মিনিটের কাজ আমি 5 মিনিটে শেষ করে দেবো। আমাকে আবার সেন্টু। কি? না না, কিছু না কিছু না, কাজ শুরু কর, এক্ষুনি করছি। তাড়াতাড়ি। যাচ্ছি। শোন, হ্যাঁ যখন বাইরে যাবি দরজাটা কিন্তু বন্ধ করে যাবি। আমি ছাদে যাচ্ছি জামা কাপড় তুলতে। ঠিক আছে বৌদিমণি। মাসিমা কোথায় গেল? বোধহয় ঘরে গিয়ে শুয়ে পড়েছে। বৌদিমণি আমি আসলাম গো। হ্যাঁ যা, আর যাবার সময় বাইরের দরজাটা একটু বন্ধ করে দিয়ে যাস। মা, 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 হে ভগবান, মা।
হ্যালো 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 রঞ্জন রঞ্জন, মা 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 আবার বেরিয়ে গেছে রাস্তায়। কি তুমি? মা আবার বেরিয়ে গেছে? তুমি কি করছিলে তখন বাড়িতে? আমি আমি বুঝতে পারছি না আমি কি করবো। তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি আসো, মা বেরিয়ে গেছে আমার রাস্তায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রাখো রাখো রাখো, আমি এক্ষুনি বাড়িতে আসছি, আমি এক্ষুনি বাড়িতে আসছি, রাখো। হ্যালো হ্যালো দাদা একটু ঘোরান না, একটু ঘোরান না। হ্যালো রঞ্জন, এটা আমার মায়ের যেন কিছু না, তুমি দেখো ঠাকুর, আমার মায়ের যেন কিছু না হয়। তুমি দেখো ঠাকুর, আমার মায়ের যেন কিছু না হয়। ছাদটা 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 মাকে ছাদে চলে, ছাদটা তো দেখা হয়নি, এবার ছাদে দেখে আসি।
দিনা দিন তাক 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 দিনা দিন। তুমি না খুব সুন্দর, আমার তোমাকে ভীষণ ভালো লাগে। জানো তো আমার মা খুব সুন্দর। মা মা এছো না, এছো এছো মা, এছো না মা, এছো না মা, এছো 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 এছো। মা দেখো দেখো, তুমি যেমন সুন্দর ফুলটাও তেমন সুন্দর। না মা, তুমি এর থেকে অনেক বেশি সুন্দর। তুমি তো আমার সোনা মা, তুমি তো আমার মিষ্টি মা। পচা লোকটা। মা পচা লোকটা আবার এসেছে, আমাকে খুব বকবে মা, খুব বকবে। না মা, আমি তোমাকে বকবো না মা, কোনোদিনও বকবো না, বকবে না? কখনোই বকবো না মা। হ্যাঁ মা, আজ থেকে আমি তোমাকে শুধু ভালোই বাসবো। আমরা দুজনেই তোমাকে খুব ভালোবাসবো মা। সত্যি? একদম সত্যি মা। একদম সত্যি। কি মজা, কি মজা, কি মজা। বাড়ি যাবো। হ্যাঁ, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি।